हेलो गाइस, वेलकम बैक टू माय न्यू व्लॉग। तो দেখে থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যেটা ষষ্ঠীর ব্লগ হচ্ছে। আর হ্যাঁ, ষষ্ঠীর ব্লগটা এতটাই বড় যে এটাকে আমার দুই পার্টে ভাগ করতে হলো। মানে অবশ্যই ষষ্ঠীর ব্লগের পার্ট 2 আসবে, কারণ একটা ভিডিওতে আমি পুরোটাকে কমপ্লিট করতে পারিনি। তাই তো আমাদের দেখো, আমাদের যেরকম নিয়ম, মানে আমার শ্বশুর বাড়িতে যেরকম নিয়ম, সেই নিয়ম অনুসারেই ষষ্ঠীটাকে করছি। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো। তো দেখো, সবচেয়ে প্রথমে আমি ষষ্ঠীর যে বানাটা বানাতে হয় সেই বানার জোগাড় যন্ত্র সব কিছু করে ফেললাম। আর আমাদের না গাছ পুজো হয়, মানে গাছ ষষ্ঠীর যে বানাটা বাঁধতে হয়, তো তার জন্যই এইসব জোগাড়। আর দেখো, প্রচুর ফুল হয়েছে আমার ষষ্ঠীর জন্য, মানে এতটাই ফুল। তো আমি সব ফুলগুলোকে আলাদা করছি আর কলিগুলোকে আলাদা রাখছি, কারণ কলিগুলো আমার প্রয়োজন হবে। তাই মানে বানাটা বাঁধতে কলি লাগে, মানে অনেকে জানে। তো সেই কলির মানে তার জন্যই আমি কিছুটা কলি আলাদা করে রাখছি। এবার দেখো, ঠাকুরের সব মানে সকালবেলা দেখলেই আমি যোগাতে গেলাম। যোগা থেকে এসে সব বাসনপত্র ধুয়ে পরিষ্কার করে স্নান টান করে ফেলেছি। এবার স্নান করে আমি ঠাকুর পূজা দেব প্রথমে। মানে আমার যে নিত্য পূজা হয় সেটা আমি প্রথমে দিয়ে দেব। নিত্য পূজা দেওয়ার পরে আমি ষষ্ঠীর সব জোগাড়যন্ত্র মানে করবো আর কি। তো এদিকে দেখো, আমি পুজোটাও দিয়ে ফেললাম কথা বলতে বলতে। তো এবার সব কিছু রেডি করতে হবে। তো মানে সব কিছুই আমি বাজার থেকে কিনে এনেছি, কিছু জোগাড় করেছি। এই আমাদের এখানে ডিভাইডারে অনেক ফুল গাছ থাকে, তো সেখান থেকে কিছুটা জোগাড় করলাম আর কি, মানে সকালবেলা নিয়ে এলাম আর কি। তো ঠাকুর পুজো দেওয়ার পরে এবার সব কিছু মোটামুটি রেডি। আর আমার এবার যেতে হবে তোজুকে খাওয়াতে। আর ষষ্ঠীর দিন না মোটামুটি 3 থেকে 4 বার স্নান আমার হয়ে গেছে, কিন্তু মানে মিনিমাম তো 4 বার আমি স্নান করলামই। একবার স্নান করে পুজো দিলাম, সব কিছু রেডি করলাম। তারপর বনু স্নান করলো, মানে বনুও তোজুকে ষষ্ঠী দিল। তো ও স্নান করে বানাটা রেডি করবে, কারণ আমার সময় হবে না। আমার এদিকে আবার তোজুকে টিফিন খাওয়াতে হবে। ও আবার কারোর হাতে খায় না, তো টিফিন খাওয়াবো, ওর দুধটা রেডি করব। এবার দেখো, যে মহারাজা যাকে ষষ্ঠী দেব সে কিন্তু এখনো ঘুমাচ্ছে। তো এবার ওকে উঠাচ্ছি। আর ওকে আমি বলছিলাম যে আজকে ষষ্ঠী খাবি? তো হ্যাঁ, ও মানে হ্যাঁ বলছিল যে আজকে ষষ্ঠী ও নেবে। ও ভীষণ খুশি, মানে একটা ওকেশন হলে বাচ্চারাও খুব খুশি হয়, তাই না? তো দেখো, ওর স্মাইলটা দেখে বুঝতেই পারছো ও কিন্তু খুব খুশি। তো ওকে আমি আদর করে উঠাচ্ছি ঘুম থেকে। তো উঠিয়ে তারপরে আমি চলে যাব রান্নাঘরে। আমার কিছুটা রান্নাও করতে হবে, মানে আমার ছেলে তো আর সেরকম কিছু খায় না, তো তার জন্য ওর জন্য বেশি কিছু রান্না করতে হয় না। কিন্তু ওই একটু পনির রান্না করব, আর এদিকে মা ডালটাল রান্না করবে। তো দেখো, বনুও স্নান করে চলে এসছে। আর এদিকে ও এবার মানে ওই যে নিয়ম অনুসারে 7টা দূর্বা, তারপর কি সব কিছুই ও রেডি করছিল। তো ও যখন রেডি করছিল আমি পাশে ছিলাম না, তো কিছু দেখালাম তোমাদেরকে, পুরোটা তো আর দেখাতে পারিনি, তার জন্য আর কি। তো আজকের ব্লগটা যেটা বললাম অনেকটাই বড় হয়ে গেছে। তো একটু তোমাদেরকে ধৈর্য ধরে দেখতে হবে। যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখো। তো এদিকে দেখো, আমার দূর্বা রেডি করা হলো 3টা ভাগে। আর এদিকে সাদা একটা কাপড় ধুয়ে এটাতে কাঁচা হলুদের রং করা হয়। তো এটাই আমাদের নিয়ম। তো বেশিরভাগটা কিন্তু বোনই রেডি করলো, তো পুরো ক্রেডিটটা ওকেই আমি দেব, কারণ পুরোটা কিন্তু ওই রেডি করছিল। তো দেখো, এদিকে অনেক মানে এই যে জোগাড় যন্ত্র, নিয়মে সবার কিন্তু একটাই বানা রেডি করলে হয়, কিন্তু আমাদের 3টা করতে হয়, কারণ আমরা বাইরে একটা পুজো দিই, মানে বাইরে গাছ পুজো যেটা হয় সেটা দিই। তো গাছ পুজো করতে গেলে আমাদের একটা বানা প্রয়োজন, আর ঘরে মানে একটা ষষ্ঠী পুজো করি একটা বানা দিয়ে, আর তোজোর জন্য একটা বানা। তো আমার ঘরে তো আর জামাই ষষ্ঠী হয় না, তো তার জন্য আমি ছেলেকেই ষষ্ঠী দেই। তো ওই আর কি, ষষ্ঠীর সব কিছু রেডি করছে বোনও। তো তোমরা দেখতে থাকো ব্লগটাকে। এটাকে একটু আমি স্পিড দিয়ে দেখাচ্ছি, কারণ এটা অনেক সময়ের ভিডিও হচ্ছে, তাই
তার জন্য এটাকে একটু স্পিড দিয়ে দেখাচ্ছি। আর আমার ছেলেও ওই দিক থেকে দেখো কথা বলছে, কিছু মনে করো না, তোমরা তো জানোই আমি যখন ভিডিও ভয়েস ওভার দিই তখন আমার ছেলে কিন্তু কথা বলবেই। ওকে যদি না করি ও কিছুতেই কথা শুনবে না, ও কিন্তু কথা বলেই যাবে। তো বোন ওকে দেখতেই পাচ্ছ ভীষণ ধৈর্য সহকারে এই সব কটা রেডি করলো। এটা কিন্তু রেডি করা মানে অনেক বড় একটা ব্যাপার, এটা কিন্তু অত সহজ নয়। মানে যারা করে তারা ঠিকই জানে যে বানাটা রেডি করা এত সহজ না। সব নিয়ম অনুসারে নিয়ম করে কাঠিতে গুজে মানে ফুল পাতা ওইসব মানে সব কিছু রেডি করে একটা একটা করে বানা রেডি করতে হয়। তো তার জন্য আমি পুরো ক্রেডিটটাই আমার বোনকে দেব। তো প্রায় মানে 1 থেকে 2 ঘন্টা ওর লেগেছে এইসব রেডি করতে। তারপর তখন আমি রান্নাঘরে ছিলাম, মানে রান্নাঘরে ওইদিকে রান্না করতেছিলাম। তো রান্না করে এসে বাকিটা আমি করব, মানে পুজোটা দেব। তো হ্যাঁ, অবশ্যই আমার পুজোতে বোনও থাকবে, মানে ও প্রথমে রেডি করে দিলে বাকিটা আমার একটু সহজ হয়ে যাবে আর কি, আর কিছু না। তো সেইটাই আর কি, ও অনেক ধৈর্য সহকারে রেডি করছিল। তো অনেকের কিন্তু অনেক নিয়ম, তো আমাদের মতো নিয়ম কার কার আছে সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। মানে আমাদের এই ষষ্ঠীর নিয়মটা কার কার সেম নিয়ম আছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, কারণ আমিও জানতে চাই যে হ্যাঁ কার কার এরকম নিয়ম। কারণ আমার বাবার বাড়িতে কিন্তু এরকম নিয়ম নয়, আমার বাবার বাড়িতে কিন্তু অন্যরকম নিয়ম। এদিকে মাও এসে দেখে গেল সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা। আর এদিকে তো তোমাদেরকে বললামই আমার ম্যাক্সটা কিন্তু ভীষণ অসুস্থ, তাই ম্যাক্স আজকে ঠাকুরঘর থেকে বেরোচ্ছেই না। তো বাবা ওকে বলছিল বেরো, কিন্তু ও কিন্তু আর বেরোচ্ছে না, কারণ ওর শরীরটা ভালো নেই বলে। মানে ও বনুর কাছে একটু হয়তো ফ্রিভাবে বসতে পারছিল, তাই ও এখানেই বসেছিল। তো তাই আর কি। তো ম্যাক্সও এখান থেকে লড়ছেও না। তো বনু বলছিল যে থাক, ও এখানেই থাক, মানে যেখানে ও ভালো মানে ফিল করছে তো সেখানেই থাকা ভালো। আর ও তো খুব অসুস্থ, তোমরা সবাই জানোই। আর আরেকটা কথা, মানে ষষ্ঠী যেদিন ছিল তখন তো অসুস্থ ছিল ম্যাক্স, কিন্তু এখন কিন্তু আমি ম্যাক্সকে অনেকটাই সুস্থ করে তুলেছি। মানে আমি জানি না তোমাদের সবার আশীর্বাদ এবং মানে আমার যত্ন, মানে আমি জানি না কতটুকু পেরেছি, কিন্তু আমি যতটুকু পেরেছি ততটুকুই যত্ন ওর করেছি। তো মোটামুটি ম্যাক্স কিন্তু এখন সুস্থ, মানে মোটামুটি বলবো না, ভালোই সুস্থ আছে ও। দেখো কথা বলতে বলতে বোন ওইদিকে বানাটা রেডি করে ফেললো, মোটামুটি কমপ্লিট বানাটা তৈরি করা। আর কিছুক্ষণের মধ্যেই মানে আমি পুজোটা করে ফেলবো। তো হ্যাঁ, অবশ্যই এটার পার্ট 2 দেখার জন্য আমাকে কমেন্ট করো, মানে তোমরা পার্ট 2টা দেখতে চাও কি না। আর তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো তাহলে আমি ভিডিও করতে উৎসাহ পাবো, মানে আমারও ভালো লাগে যে না ওরা তো আমাকে ভালোবাসে, যে কয়জনই ফলোয়ার্স থাকুক ওরা তো আমাকে ভালোবাসে। তো সবাই বলে না 5 জন থেকেই 500 জন হয়, তো সেইটাই আর কি। তো আমি আমার কাজ করে যাব, তোমরা অবশ্যই আমার প্রতি তোমাদের ভালোবাসা কিন্তু বজায় রেখো। তো এদিকে দেখো খুব তাড়াহুড়োর মধ্যেই ও কিন্তু সব কিছু রেডি করে ফেলেছে। তো এবার আমি আবার স্নান করব, কারণ আমি রান্না করলাম না, তো আমি আবার স্নান করব। আর হ্যাঁ, বনু আর আমি কিন্তু উপোস, আমরা কিন্তু কিছুই খাইনি, তো আমরা উপোস একদমই। এবার আমি স্নান করে চলে আসবো, এসে মানে গাছ পুজো করব। গাছ পুজো ভিজা গায়ে করতে হয়, ভিজা গায়ে গাছটা পুজো করব, সেটাও কিন্তু সেকেন্ড ব্লগে অবশ্যই আসবে। তো তোমরা কিন্তু কমেন্ট করো ব্লগটাকে দেখার জন্য, মানে আমরা যে গাছ পুজো করি, কিভাবে করি না করি সবটাই দেখার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটিকে একটা ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো আজকের মতো টাটা।